চলুন এবার একজন ছাত্র বা ছাত্রীর জীবনের একটি পরিবর্তনের পর্যায়কে বিবেচনা করা যাক, যেখানে আপনি তাদের ধীরে ধীরে কাজের জগতে ঢুকতে সহায়তা করতে সক্ষম হবেন। যেমন প্রথমটি হলো ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উত্তীর্ণ হওয়ার পর্যায়। তাই ক্লাস 11 এবং 12-এ সঠিক ধরনের বিষয় নির্বাচন করতে ছাত্রছাত্রীদের সহায়তা করার জন্য একটি কাঠামো এখানে দেখানো হবে। চলুন তাহলে বিষয় নির্বাচনের জন্য 4টি খুব সহজ নিয়ম দেখে নিই। ছাত্রছাত্রীদের পছন্দের এবং আগ্রহের বিষয়টিকে বেছে নিতে আপনাকে সাহায্য করতে হবে। ছাত্রছাত্রীরা সাধারণত এমন বিষয়গুলিতেই ভালো ফল করে যেগুলি তারা সত্যিই উপভোগ করে পড়ে। এটি আপনি ক্লাসরুমে নির্দিষ্ট বিষয়ের প্রতি তাদের আচরণের মাধ্যমে, নির্দিষ্ট ক্ষেত্রে তার সক্রিয়তার মাত্রা দেখে এবং পরীক্ষায় সেই বিষয়ে তাদের ফলাফল দেখে খুব সহজেই আঁচ করতে পারবেন। সুতরাং একক কোনো তথ্য থেকে নিশ্চিত হওয়া না গেলেও এটি সাধারণভাবে দেখা গেছে যে ছাত্রছাত্রীরা যে বিষয়গুলিতে ভালো ফল করে সেটিকেই তারা বেশি ভালোবাসে। এবার দ্বিতীয় পর্বে আসি। ছাত্রছাত্রীদের পছন্দের বিষয়গুলি শনাক্ত করতে আপনাকে সাহায্য করতে হবে। এটি করা বেশ সহজ, কারণ আপনার কাছে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের একাডেমিক রেকর্ড রয়েছে, যা থেকে সহজেই আপনি বুঝতে পারবেন। তৃতীয়ত, তাদের স্বপ্নের চাকরির জন্য প্রয়োজনীয় বিষয় বেছে নিতে সাহায্য করা। এখন উদাহরণস্বরূপ, যদি একজন ছাত্র বা ছাত্রীর আকাঙ্ক্ষিত কেরিয়ারের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি তার নেহাত অপছন্দের হয়, তাহলে সেই বিষয়টি কেন সত্যিই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় তা ছাত্রছাত্রীদের ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন। এবার দেখুন, নির্দিষ্ট কোনো একটি কেরিয়ার গড়তে গেলে একাধিক বিষয়ের কম্বিনেশন প্রয়োজন হতে পারে। এবার এমন নয় যে একজন শিক্ষার্থীর সেই সব বিষয়কে সমানভাবে ভালোবাসতে হবে। এমন 1 বা 2টি বিষয় থাকতেই পারে যা তারা সত্যিই উপভোগ করতে পারে না। আর্কিটেকচারের কথাই ধরা যাক। ভারতে আর্কিটেকচার নিয়ে উচ্চশিক্ষায় যেতে গেলে একজন ছাত্র বা ছাত্রীর ক্লাস 11 ও 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথস থাকা আবশ্যিক। এখন যদি কোনো ছাত্র বা ছাত্রী কেমিস্ট্রি পছন্দ নাও করে, ঠিক আছে, কারণ ক্লাস 11 ও 12-এ উক্ত বিষয়গুলি থাকলে তাদের একজন আর্কিটেক্ট হওয়ার যোগ্যতা আছে। এবার প্রয়োজনীয় কোনো বিষয় থেকে অপ্ট আউট করার জন্য একজন ছাত্র বা ছাত্রীকে জেইই, পেপার 2 বা নাটার মতো প্রবেশিকা পরীক্ষার মাশুল গুনতে হতেই পারে। কিন্তু একটি কোনো নির্দিষ্ট পেশার জন্য যে নির্দিষ্ট বিষয়গুলির প্রয়োজন ক্লাস 10-এই বুঝে যাওয়াটা দরকার, যাতে তারা সেই সময়েই সঠিক সাবজেক্ট কম্বিনেশন বেছে নিতে পারে। এবং পরিশেষে, একজন ছাত্র বা ছাত্রী কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চায় এবং সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির মানদণ্ড কী সেটা বোঝাও জরুরি। যেমন ধরুন, দিল্লি বিশ্ববিদ্যালয় খুব স্পষ্টভাবে বলে দেয় যে ক্লাস 11 ও 12-এ যারা ম্যাথসের মতো বিষয়গুলি নিয়ে পড়েনি তারা দিল্লি বিশ্ববিদ্যালয়ে কমার্স ভিত্তিক কোনো কোর্সে ভর্তি হওয়ার অনুমতি পাবে না। উদাহরণস্বরূপ আরও বলা যায় যে ডিইউ এর মতো আরও কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তারা সর্বাধিক নাম্বার প্রাপ্ত 4টি বিষয়ের কম্বিনেশনকে মান্যতা দেয়। সুতরাং 4টি বিষয়ের সংমিশ্রণের মধ্যে কি কি অনুমোদিত হবে, কোন বিষয় যোগ করলে হবে না, কলেজগুলিতে আবেদন করার সময় এই সাবজেক্ট কম্বিনেশনের যে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন তার ভিত্তিপ্রস্তর ক্লাস 10 থেকেই গড়ে তুলতে হবে। এটি ছাত্র বা ছাত্রীকে শুধুমাত্র প্রাথমিক বিষয় নয়, ঐচ্ছিক বিষয়ের সঠিক সমন্বয় বেছে নিতেও সাহায্য করবে। সুতরাং যে 4টি বিষয়কে মাথায় রেখে আপনি আপনার ছাত্রছাত্রীদের ক্লাস 11 ও 12-এ সঠিক বিষয়গুলি বেছে নিতে সাহায্য করতে পারেন, তা হলো তাদের পছন্দের সঠিক বিষয়গুলি বেছে নেওয়া, যে বিষয়ে তারা ভালো ফল করে তা নির্বাচন করা, যে বিষয়গুলি তাদের স্বপ্নের চাকরির পথে এগিয়ে যেতে সাহায্য করবে সেগুলি নির্বাচন করা, এবং সর্বোপরি যে বিষয়গুলি বাছলে নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট কোনো কোর্সে ভর্তি হতে সুবিধা হবে সেইগুলি বেছে নিতে ছাত্রছাত্রীদের সহায়তা করা। সুতরাং বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হতে গেলে যে যে বিষয়গুলি থাকা বাঞ্ছনীয় তা ক্লাস 10-এই বুঝে নেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এইরূপ তথ্য সম্পর্কে ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করা আপনার কর্তব্য। ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির ক্ষেত্রে প্ল্যান এ, বি এবং সি প্রস্তুত করাটাও একটি কৌশল। প্ল্যান এ ধরুন তাদের প্রিয় বিষয় ভিত্তিক হতে পারে যা তারা বর্তমানে পড়ছে। প্ল্যান বি এবং প্ল্যান সি তাদের আগ্রহের ক্ষেত্র এবং তাদের একাডেমিক ক্ষেত্রগুলির সংমিশ্রণ হতে পারে। উদাহরণস্বরূপ, আগে আমরা আদিত্য আগরওয়ালের ক্ষেত্রে আলোচনা করেছি যে একই সাথে ক্রিকেট এবং অ্যাকাউন্টেন্সি পছন্দ করে। এখন কেরিয়ার ওভারল্যাপ কি সুবিধা দিতে পারে? উদাহরণস্বরূপ, যে ছাত্রটি খেলাধুলা পছন্দ করে কিন্তু সংখ্যাও পছন্দ করে সে চাইলে খেলার বিশ্লেষণ দেখতে পারবে। আবার যে ছাত্রছাত্রী লেখালেখি পছন্দ করে এবং খেলাধুলা পছন্দ করে সে চাইলে ক্রীড়া সাংবাদিকতা করতে পারবে। আবার যে ছাত্রছাত্রী মেডিসিন পছন্দ করে বা বায়োলজি পছন্দ করে সঙ্গে খেলাধুলাও পছন্দ করে সে চাইলে স্পোর্টস মেডিসিন, স্পোর্টস ফিজিওথেরাপির মতো ক্ষেত্রেও বাঁচতে পারে। অতএব আমি বলার চেষ্টা করছি যে আপনি একজন ছাত্র বা ছাত্রীর একটি নির্দিষ্ট আগ্রহের ক্ষেত্র ও একটি একাডেমিক ক্ষেত্রের মধ্যে সংযুক্তিস্থল চেষ্টা করলেই খুঁজে পেতে পারেন, যার থেকে প্ল্যান বি এবং প্ল্যান সি তৈরি করা যায় ক্লাস 11 ও 12-এর ছাত্রছাত্রীদের জন্য।